আমরা গতকাল দেখেছি যে ইসলামী দলগুলো থেকে বলা হয়েছে যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে ২৬ সালেও কোনো নির্বাচন হবে না। সে ব্যাপারে আসলে আজিজ ভাই কি মনে করেন? জামাত ইসলামও বলেছে জুলাই গণভোটের জন্য প্রয়োজনে নির্বাচনও পিছানো যাবে। এই কারণেই একটা ধারণা তৈরি হয়েছে জনমনে যে নির্বাচন হবে তো ফেব্রুয়ারিতে, এই ধারণাটা কিন্তু তৈরি হয়েছে। এবং আইন উপদেষ্টাও বলেছে যে কোনো মূল্যে নির্বাচন হবে। এই যে কোনো মূল্যে নির্বাচন হওয়া, নির্বাচন তো স্বাভাবিক হওয়ার কথা ছিল, যেহেতু এই ব্যাখ্যা, এই জন্য সন্দেহগুলো হচ্ছে। এবং এখন যে সন্ত্রাসগুলো যেগুলো আগুন টাগুন চলছে, এটা চলছে, আমার ধারণা এটা আরো বাড়বে। আপনার ধারণা যেটা? আমার ধারণা হচ্ছে যে আমাদের নির্বাচনের আগে এক ফ্যাসিস্ট সরকার প্রধান সহ স্বরাষ্ট্র মন্ত্রী ছিল, তার সহ একটা রায় হবে, ৫ জন ৬ জনের রায় হবে, এবং রায় তো বড় রায়ই হবে বোঝাই যাচ্ছে, কারণ রায় ইতিমধ্যে যা আমরা শুনেছি তাতে করে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। সে রায় হবে এক সামনের নির্বাচন, যেটা রাজ্যিক ভাইও বলার চেষ্টা করলো, সেখানে তো আন্তর্জাতিক শক্তি ইনভলভ আছে আমার ধারণা। সেখানে একটা ফুটলে আর ৫টা ফুটায় দেবে আরেকজন, এটা তো হবে, সে অশান্তি হবে। এই জন্য অভ্যুত্থানের শক্তিগুলো এই মুহূর্তে সবারই এক থাকা উচিত ছিল। কিন্তু সমস্যা একটাই, শুরুতে যেটা হয়েছে যে ঐক্যবদ্ধ কমিশন একটা হয়েছে, তারা সবাইকে সব ইস্যুতে এক করতে চায়, এই জায়গায় সমস্যাটা হয়েছে। বলেন তো সবার নীতি আদর্শ আলাদা, তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস আলাদা। এখন জুলাই সনদের আইনি ভিত্তি হবে কিভাবে? আইনি ভিত্তি হবে না, এটা নির্বাচনও হবে না। না, রাজ্জাকি ভাইয়ের কাছে ফর্মুলা আছে, উনি কয় আইনি সনদ ঠিক আছে, আইনি সনদ হবে। যেমন জামাত ইসলাম বলতেছে, ইসলামের জামাতের সাথে যারা আছে সবাই বলে যে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দিবে, প্রধান উপদেষ্টা আদেশ দিবে। আরে সংবিধান জীবিত, রাজ্জাকি ভাইকে আমি আগেও বলেছি, উনি তো বলে যে ইনুজ্জা বলে হেডি আইন, উনি বলে, বুঝছেন? তাহলে হ্যাঁ যুক্তি কি? আপনি বলেন এই যে ধরেন বিচার চাইছে, আরে বিচার রাজ্জাকি ভাই জিজ্ঞেস করেন, একটা বিচার শেষ হতে লাগবে 15 বছর, বিচার তো হচ্ছে, আস্তে করে গেলেও হচ্ছে, হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আরো জোরে হইতো, বিচার তো হচ্ছে। ইলেকশন দেওয়ার জন্য তো এই সরকার চেষ্টা চালাচ্ছে, এটা তো ঠিক। এখন অভ্যুত্থানের শক্তি এমন এমন উদ্ভট দাবি করতেছে, সংবিধান অনুযায়ী যখন আপনারা ওত নেন তখন হুঁশ ছিল না যেটা ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে। এখন অভ্যুত্থান আপনারাই নাম দিয়েছেন অভ্যুত্থান, আপনার সংবিধান ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী আপনি রেফারেন্স নিলেন, নিয়ে ওত নিলেন, এখন সংবিধানে হাত দেন কি করে আপনারা? পলিটিক্যাল পার্টির কথা বলবো এবং সরকারের কথা বলবো, কেউ তো বুঝলো না যে এটাই সে এখানে ঠেকবে। আইনি ভিত্তি দিবে সংসদ, সংসদ নির্বাচনে গেলেই হয়। এখন একটা সব অভ্যুত্থানের শক্তিগুলা দেশটা ঠিক করতে, মেরামত করতে, ওই যে ফ্যাসিবাদের বিলুপের পরিবর্তে তাহলে কি হওয়া উচিত দেশটা, এই দেশটা কি কি সংস্কার করলে, সংবিধান বা অন্য অন্য আরও কিছু সংস্কার করলে দেশটাকে আমরা ওই জায়গায় নিতে পারি, ওই জায়গায় একটা ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল। সেটাকে নিয়ে বিশ্বাসের সাথে সংসদে যাবে, সংসদ নির্বাচন করবে, সেটা এন্ডোর্স করবে, এইটাই হওয়া উচিত ছিল। কিন্তু এখন জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, এগুলো তো সংবিধানে নাই, তাহলে এগুলো কি করবেন?